আজ ৮ই ডিসেম্বর আমার মেয়ের জন্মদিন। তাই সকাল সকাল উঠে ঈশ্বরের প্রার্থনা, পুজো সব কিছুই সেরে নিয়েছিলাম খুব তাড়াতাড়ি। তারপর অ্যালবাম থেকে কিছু কিছু স্মৃতির পাতা উল্টাতে উল্টাতে মাঝে মাঝে মনটা ভারও হয়ে গেল, আবার মনটা ভালোও হয়ে গেল যখন ভাবলাম আগামী দিনের পথ চলা যেন ঈশ্বরের আশীর্বাদে সুন্দর হয়। তো অনেক ছবি, অনেক কিছু কথা মনে ভেসে আসছিল। সকালবেলা জলখাবারে আমার ছেলের পছন্দ মতো আমি ঘিয়ের লুচি, পনির ভুর্জি এবং আলুর দম করেছিলাম, তার সাথে মিষ্টিও ছিল। আজকে আমার মেয়ের জন্মদিন। ও কিন্তু কখনোই নিজের মনের কথা বা ইচ্ছা প্রকাশ করে না, তার জায়গায় ওর ভাইসোনা করে দেয়। আজকে ভাইসোনা দিদিসোনাকে প্রথমে পায়েস খাওয়াচ্ছে এবং জোর করে বাধ্য করছে ওকে প্রণাম করতে, কেননা ও উচ্চতায় অনেক বেশি, দিদিসোনার হাইটটা অনেক কম তাই, এবং আশীর্বাদ করার অধিকারও নাকি সেই জন্য ওর আছে। চিন্তা করতে পারছেন ভাই বোনের এই খুনসুটি, এই বদমাইশি, দুষ্টুমি, যাই হোক তার মধ্যে দিয়ে আজকের দিনটা খুব আনন্দের সঙ্গেই পালন হলো। তো যাই হোক, আমি ওই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার মেয়ের সুস্থতা এবং অবশ্যই ওর চলার পথ, ওর স্বপ্ন পূরণ যেন অবশ্যই হয়, এবং তার সাথে সাথে এই যে ভাই বোন এবং পরিবারের মধ্যে যে বন্ধন, এটা যেন অটুট থাকে, এ যেন কখনো নষ্ট না হয়ে যায়। যাই হোক, তো আজকে দুপুরের আয়োজনেও আমি যৎসামান্যই আয়োজন করতে পেরেছিলাম। সাদা ভাতের সাথে আমি একটু জাফরানি পোলাও বানিয়েছিলাম, আর ছিল 7 রকমের ভাজা। শুক্তো করতে পারিনি বলে আমার শাশুড়ি মা বলেছিলেন শাক ভাজাটা যেন অবশ্যই থাকে। তার সাথে ছিল ওর পছন্দের ভেজ ডাল, আলু পোস্ত, দই ভেটকি, হায়দ্রাবাদি চিকেন কষা বা চিকেন কারি, আর চাটনি, পায়েস, মিষ্টি, এগুলো তো থাকছেই। তার সাথে ওর পছন্দের ক্যাডবেরিজ, চিপস এবং লোকাল মেড বেকারি যে কেকগুলো হয় সেটাও ভীষণ পছন্দ করে। এখানে বাবা আশীর্বাদ করতে করতে অনেক মজার মজার কথা বলছে, মাঝে মাঝে মেয়ে হেসেও ফেলছে। এই বাবা মেয়ের মধ্যেও বেশ একটা অদ্ভুত আন্তরিক বন্ধন আছে। আর আমার বাড়িতে সবসময় মেয়ে কন্যা সন্তানই হোক বা পুত্র সন্তানই হোক, আমার শ্বশুরমশাই শাশুড়ি মাও এটা মনে করতেন যে অবশ্যই যেন জন্মদিনটা যেন খুব ঘটা করে পালন করা হয়। সন্তান বলে কখনো ভেদ করবে না, কেননা সন্তান সে তোমার কাছে পুত্রই হোক বা কন্যাই হোক, সবাই তোমার সমান। তো সকলের জন্যই মঙ্গল কামনা করবে। আজকে সৌভাগ্যবশত আমি মা ভবতারিণীর চরণের ফুল নির্মাল্য এবং প্রসাদও পেয়ে গেছিলাম। আমাদেরই এক দিদি গেছিলেন পুজো দিতে দক্ষিণেশ্বরে, সেখান থেকে আমি পুজোর প্রসাদও, আমার জন্মদিনের পুজো পাঠিয়েছিলাম, প্রসাদও পেয়ে গেলাম। সেটুকু মাথায় ছুঁয়ে দিয়ে প্রসাদ খাইয়ে তারপরে আমি একটু ভাত আর ভাজা একটু ওর মুখে তুলে দিচ্ছি। যাই হোক, আমারও আশীর্বাদ রইল আমার মেয়ের সঙ্গে, অবশ্যই ওর জীবনের সমস্ত স্বপ্ন পূরণ হোক এবং ও ভালো থাকুক।